আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ব্ল্যাক ফরেস্টের কেক নিয়ে এসেছি। তো এটা কিভাবে আমি বানিয়েছি সেটাই আজকে ডিটেলস সহ দেখাবো। আর প্রথমে আমি এখানে আর কি হোয়াইট ক্রিমটা যেটা ছিল তো সেটা আমি দিয়ে দিয়েছি যাতে কেকটা না নড়ে চড়ে। তো প্রথমে আমি একটা চকলেট কেকের বেস নিয়েছি, নর্মাল একটা চকলেট কেক। এরপর আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। তো এরপর আমি যে হোয়াইট ক্রিম ছিল তো সেটা আমি দিয়ে দিচ্ছি। কোনো চকলেট ফ্লেভার ছিল না, এটা যেহেতু ব্ল্যাক ফরেস্ট তো এটার বিশেষত্বই হচ্ছে চেরি ফিলিং আর হোয়াইট ক্রিম ছিল। আর এখানে আমি প্রথমে যে চেরি ফিলিং ছিল তো সেটাকে আমি একটু জাল করে নিয়েছিলাম। দেখা যায় যে হাইজিনের ক্ষেত্রে চেরি ফিলিংগুলো দেখা যায় অনেক দূর থেকে আসে, তো বাহিরের থেকে এগুলো নাকি আসে। তো সেই ক্ষেত্রে এগুলোকে একটু জাল করে নিলে চেরি ফিলিংটা একটু ভালো হয় আর কি হাইজিনিকের জন্য। আর এখানে আমি যে চকলেট ক্রাশ করে নিয়েছিলাম তো সেই চেরি ফিলিংয়ের উপরে চকলেট ক্রাশ করে দিয়ে দিচ্ছিলাম। আর এরপরে আবার আমি আরেকটা লেয়ার কি কেকের যে লেয়ার ছিল ওটা দিয়ে দিয়েছি, এরপর সুগার সিরাপ দিয়েছি। তো এরপর আমি আবার হোয়াইট ক্রিম স্টেপ বাই স্টেপ যেমনটা আমি প্রথমে করেছিলাম সেভাবে আমি করছিলাম। আর আমি এই ব্ল্যাক ফরেস্ট কেকটাতে প্রচুর পরিমাণে আর কি চেরি ফিলিং দিয়েছি। আর চেরি ফিলিং দেওয়াতে কেকটা একটু সাওয়ারি ফ্লেভার আসে, যারা একটু সাওয়ারি আর টক মিষ্টি ফ্লেভার পছন্দ করে তো তাদের জন্য ব্ল্যাক ফরেস্ট কেকটা আর কি অনেক ভালো লাগবে হয়তো। আর আমার কাছে একটু চকলেট ফ্লেভারের কেকটা একটু বেশি পছন্দ। আর কেন জানি অন্য কোনো ফ্লেভারই আমার তো একদমই ভালো লাগে না, তো হয়তো অনেকের অনেক রকমের পছন্দ হতে পারে। আজকের এই কেকটা ছিল আমারই একজন পরিচিত একজন কাকার জন্য ছিল কেকটা। তো উনি ব্ল্যাক ফরেস্ট কেকই নাকি সবসময় পছন্দ করেন আর খান, ওনার জন্যই আর কি এই কেকটা রেডি করা। তো উনি একটা হাফ পাউন্ডের কেক, যেহেতু উনি ওনার সিঙ্গেল, তো সেই জন্য সিঙ্গেল না উনি ডাবলই আর কি। তো উনি সিঙ্গেল বলছে যে ওনার ওয়াইফ বাসা ছিল না, তো সেই জন্য উনি এই কেকটা অর্ডার করে হাফ পাউন্ডের। তো কেকটা অর্ডার করার পর আমি আর কি রেডি করে দিই এই কেকটা। আর এখানে যেহেতু হাফ পাউন্ড ছিল তো আমি এখানে হাফ পাউন্ড থেকে একটু বেশি বানিয়েছিলাম, ওনার জন্য একটু গিফট ছিল হিসেবে, এটাই আমার তরফ থেকে। যেহেতু হাফ পাউন্ড কেক আমি সচরাচর বানাই তো এরপর আমি একটু হাফ পাউন্ড থেকে একটু বেশিই বানিয়েছিলাম কেকটা। এরপর আমি যে ডেকোরেশনটা করেছি তো এটা একটা সিম্পলি একটা ডেকোরেশন করেছি, আমি তেমন কোনো ডিফারেন্স বা সিম্পলি যেরকম সাধারণভাবে যে কেকগুলো থাকে ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট আমি তো সেই ডিজাইনটাই করেছিলাম। আর এখানে একটা গ্লাস দিয়ে একটু আর কি গোল একটা শেপ দিয়ে দিচ্ছি যাতে করে চকলেট যে মাঝখানে যে চকলেট ক্রাশগুলো দিচ্ছিলাম তো সেগুলো যাতে একটু ছড়িয়ে না যায়, একটা শেপ মতো হয়, তো সেই জন্য। আর সাইড দিয়ে একটা পাইপ আর কি কিছু ফ্লাওয়ার বানিয়ে দেব আর কি নজল দিয়ে। এটা একটা 1M নজেলের ছোট ভার্সন বলা যায়। তো সেটা দিয়ে আমি এখানে সাইডের কিছু ফুল বানিয়ে দিয়েছিলাম যেমনটা নর্মালি ব্ল্যাক ফরেস্ট কেকগুলোতে বানানো হয়। তো এরপর এখানে আমি যে একটা কার্ড নিয়েছিলাম, যে চাচ্ছিলাম যে এখানে চকলেটগুলো কেকের বডিতে লাগানোর জন্য, বাট আমি আনসাকসেসফুল হয়েছি। তো আমি আমার বাটার নাইফটা দিয়ে আমি এখানে আস্তে আস্তে দিচ্ছিলাম চকলেটগুলো কেকের বডিতে। তো এরপর এখানে একটা তুলি ব্রাশ নিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি চকলেটগুলো ক্লিন করে দিচ্ছিলাম সাইডের। তো এরপর আমি এখানে যে চেরি ছিল আমার কাছে, তো এগুলো আর কি এই চেরিগুলোকে মাঝখান দিয়ে কেটে আমি সবগুলোর উপরে ক্রিমের যে ফ্লাওয়ার্সগুলো ছিল সেটার উপরে দিয়ে দিই। তো এই হচ্ছে আমার ব্ল্যাক ফরেস্ট সিম্পলি ডেকোরেশনের একটা ব্ল্যাক ফরেস্ট কেক। আর যারা এরকম আর কি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক যে কোনো ফ্লেভারের কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন।